ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যে এই কথা বলিও না, এই লেট স্টার্ট। লাস্ট ক্লাসে এই কথা নাই, এই আমরা দ্রাব্যতা টপিক পড়ছি। এই গুণগত রসায়ন কি পড়ছিলাম বলো? গুণগত রসায়ন এই কথা নাই, দ্রাব্যতা পড়ছিলাম। দ্রাব্যতা, এই দ্রাব্যতার লেকচার 2 L2, দ্রাব্যতার লেকচার 2 L2, দ্রাব্যতার। আমি একটু বেসিকটা আলোচনা করি, কথা নাই। এই শোনো, এই কথা নাই, একটু বেসিক আলোচনা করি। এইদিকে দেখো, একটু বেসিক আলোচনা করি। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দ্রাব্যতা যে টপিক পড়েছিলাম, কি টপিক? কিসের টপিক? দ্রাব্যতা। সেই টপিকের মধ্যে দেখো, এইদিকে দেখো, এই কথা বলিও না। দ্রাব্যতাকে দুই ভাগে ভাগ করা যায়, মনে আছে কিনা জানি না। এই দ্রাব্যতাকে কয়ভাবে ভাগ করা যায়? একটা ছিল সাধারণ দ্রাব্যতা, সাধারণ দ্রাব্যতা, দ্রাব্যতা। আরেকটা হচ্ছে কি দ্রাব্যতা? মোলার দ্রাব্যতা। মোলার দ্রাব্যতা, মোলার দ্রাব্যতা। এই একটা সাধারণ দ্রাব্যতা, আরেকটা কি দ্রাব্যতা বলো? মোলার দ্রাব্যতা। এই সাধারণ দ্রাব্যতার একক হচ্ছে, সাধারণ দ্রাব্যতার একক ছিল গ্রাম পার 100 গ্রাম। কি ছিল বলো? 100 গ্রাম পানি ছিল, H2O ছিল। আর মোলার দ্রাব্যতার একক ছিল মোল পার লিটার। কি বলো তো? মোল পার লিটার। যে মোল পার লিটার, মোল পার লিটার ছিল, মোল পার লিটার ছিল। আচ্ছা, এবার একটু খেয়াল করো সবাই। এই এই সাধারণ দ্রাব্যতাতে একটা সূত্র ছিল, মনে আছে কিনা জানি না। সূত্র হচ্ছে দ্রাব্যতার সূত্রটা ছিল এরকম, দেখো, দ্রাব্যতার S ইজ ইকুয়াল টু 100 M ক্যাপিটাল M মাইনাস কি বলো? স্মল m। এই জায়গাতেই ক্যাপিটাল এমটা ছিল, দেখো ক্যাপিটাল এমটা ছিল কিসের ভর বলো তো? দ্রবণের ভর, দ্রবণের ভর। আর স্মল m ছিল কিসের ভর? দ্রবের ভর, দ্রবের ভর। আর 100টা ছিল তোমার সূত্রের 100। আর এখানে এটা কিভাবে লেখা যায় যে এই ক্যাপিটাল এম মাইনাস স্মল m মানে হচ্ছে দ্রাবকের ভর। যে দ্রাবকের ভর, কার ভর বলো তো? দ্রাবকের ভর। আর এখানে হচ্ছে দ্রবের ভর, যে দ্রবের ভর, দ্রবের ভর ইন্টু 100 এভাবে লেখা যায় কিনা? একই কথা কিনা বলো? তাহলে যদি কোনো প্রশ্নে দ্রবের ভরটা দ্রাবকের ভরটা দেয়া থাকে, তাহলে সেখানে দ্রবণের ভর বসানো যাবে না, কারণ কার ভরটা কনস্ট্যান্ট বলো? দ্রাবকের ভরটা কি বলো? কনস্ট্যান্ট থাকে। কিন্তু দ্রবণের ভরটা কনস্ট্যান্ট থাকবে না। কেন? কারণ হচ্ছে আমরা দুইটা পয়েন্টে গতকাল করাইছিলাম, গত ক্লাসে। এই একটা হচ্ছে তাপমাত্রা বাড়ানো থেকে কমানো, আর আজকে আমরা করাবো তাপমাত্রা কমানো থেকে বাড়ানো। তাপমাত্রা যদি বাড়ানো থেকে কমানো হয় তাহলে অধক্ষিপ্ত হবে, আর তাপমাত্রা কমানো থেকে যদি বাড়ানো হয় তাহলে অতিরিক্ত দ্রব কী করা যাবে? যোগ করা যাবে, যোগ করা যাবে। একটু খেয়াল করো, আমি বিষয়টা আগে এতটুকু লিখো, তারপর আমি বুঝে দিচ্ছি। এতটুকু লিখো আগে। এটা যদিও বা আগের ক্লাসে করাইছি, দরকার নাই, কিন্তু তারপরে যারা মনে করো যে আজকে ফার্স্ট আসছো বা কোনো ঝামেলা আছে, তারা করতে পারো। আচ্ছা, এবার একটু খেয়াল করো সবাই, দেখো এদিকে দেখো। এটার মধ্যে, এই পয়েন্টটার মধ্যে তোমরা একটু খেয়াল করো, এদিকে দেখো। এই জিনিসটা বুঝতে গেলে সম্পৃক্ত নামে একটা ব্যাপার আছে। কি বলতো? সম্পৃক্ততা। যে সম্পৃক্ততা একটা ব্যাপার আছে। সম্পৃক্ত জিনিসটা কি? এটাকে যদি আমি নোয়াখালীর ভাষায় বলি, কার ভাষায়? নোয়াখালীর ভাষায় কি বলো? খাবের খাপ মন্তাজার বাপ। তার মানে একদম বরাবর, মানে বরাবর যেটা। এই খাবের খাপ মন্তাজার বাপ মানে বুঝছো তো? মানে একদম, যেমন মনে করি, এটা উদাহরণ যদি আমি দিই, দেখো মনে করো এটা হচ্ছে তুমি বা আমি, যে কেউ একজন। তো আমি, এটা ফ্যাট হচ্ছে আমার এটা। এখন দেখো এই জায়গাতে আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি। কত গ্রাম চাল? 100 গ্রাম চালের ভাত খেতে পারি। এতটুকু খাওয়ার পরে আমার পেটে আর জায়গা থাকবে না, যেটা আছে সেটাই, এর চেয়ে অতিরিক্ত আর কিছু যোগ করতে পারবো না। ওইটা হচ্ছে আমার সম্পৃক্ততা। তাহলে আমি যদি 101 গ্রাম চালে ভাত খাই, তাহলে 1 গ্রাম কই যাবে? বমি হয়ে যাবে, মানে বাইরে যাবে, পেটে আর জায়গা থাকবে না। আর দ্রবণের ক্ষেত্রে অধক্ষিপ্ত হয়ে যাবে, নিচে পড়ে যাবে, তলানি পড়ে যাবে। নিচে কি পড়বে বলো? তলানি পড়ে যাবে। তো তাহলে তলানি যদি পড়ে যায়, সেটাকে অতিপৃক্ততা বলে। কি বলে? 3টা পয়েন্ট আছে, দেখো। 100 গ্রামের চেয়ে যদি কম হয় অসম্পৃক্ত, বরাবর 100 হলে সম্পৃক্ত, আর 100-র চেয়ে যদি বেশি হয় তাহলে কি বলো? অতিপৃক্ততা, অতিপৃক্ততা। তাহলে সব মিলে কয়টা পয়েন্ট? এইদিকে দেখো, এই কয়টা পয়েন্ট বলো? স্যারকে বলো। একটা প্রথম পয়েন্টের নাম কি? সম্পৃক্ততা। তারপরে কি? অসম্পৃক্ততা। তারপরে অতিপৃক্ততা। তাহলে একটা মিশ্রণে বা কোনো একটা দ্রবণে যখন আমি অতিরিক্ত দ্রব যোগ করব, ওই দ্রবটা নিচে কি হয়ে যাবে? তলানি পড়ে যাবে। কি পড়ে যাবে বলো? তলানি পড়ে। যেমন তোমার বাসায় আমি তুমি আমাকে দাওয়াত দিছো। তো দাওয়াত দেওয়ার পরে তুমি একটু খেয়াল করো, তুমি আমাকে দাওয়াত দিছো, এই দাওয়াত দিলে তুমি একটু ভালো করে খেয়াল করো, আমাকে কফি দিছো। তো
এখন এইটার তাপমাত্রা ছিল 100°C। তো তোমার সাথে কথা বলতে বলতে আমি কফির তাপমাত্রা কমায় ফেললাম। এবার ঘটনাটা কি হবে? কিছুক্ষণ পরে কিছু তলানি পড়ে যাবে। এখন তুমি বলছো স্যার এটা তো পাত্রের মধ্যেই আছে, তলানি করে ফেললো। তো পাত্রের মধ্যে থাকলেও দ্রবণ থেকে সেটা আলাদা হয়ে গেছে না, মানে মিশ্রণ থেকে আলাদা হয়ে গেছে কিনা? তলানি কখন পড়ে? মিশ্রণ থেকে যখন কি হয়ে যায় বলো, আলাদা হয়ে যায়। যদি মিশ্রণ থেকে আলাদা হয়ে যায় তাহলে যেটুকু নিচে থাকে বা যেটা নিচে থেকে যায় ওইটাই হচ্ছে কি বলো, অদক্ষিপ্ত। ওইটা কি বলো, অদক্ষেপ। ওইটা কি বলো, অদক্ষেপ। অদক্ষেপের ইংলিশ কি বলো তো? প্রিসিপিটেশন। কি বলো তো? ইংলিশে এটাকে শর্টকাটে পিপিটি বলে। কি বলে বলো? মানে প্রিসিপিটেশন, পিপিটি বলে সংক্ষেপে। আর এটার বাংলা আর একটা সুন্দর শব্দ আছে, বলতে পারবা? বাংলার একটা সুন্দর শব্দ আছে, ক্যালাসন। কি বলো? ক্যালাসন, মানে ক্যালাস পড়ে যায় নিচে, নিচে জমাট হয়ে যায়। ক্যালাস, কতটুকু ক্যালাসিত হয়। ক্যালাস মানে নিচে কতটুকু জমা হয়ে যায় বা নিচে কতটুকু মানে তোমার অদক্ষেপটা পড়ে সেটাকে ক্যালাস বলা হয়। এই কথাগুলো একটু মনে রাখবা। তাহলে একটু চিন্তা করো যে তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে যাচ্ছে, রাইট? আর তাপমাত্রা বাড়ালে কি হবে? তো দ্রাব্যতা বাড়লে আমি আরো কিছু দ্রব কি করতে পারবো, আরো কিছু মিশ্রণের মধ্যে কি করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে তাপমাত্রা কমাইলে যে ঘটনা ঘটে, তাপমাত্রা বাড়লে তার উল্টা ঘটনা ঘটবে। লাস্ট ক্লাসে আমি তাপমাত্রা কমাইলে যে অদক্ষিপ্ত হয় সেটা দেখাইছিলাম। আচ্ছা, মনে করো কোনো একটা দ্রবণের তাপমাত্রা 50° আছে। কোনো একটা দ্রবণের তাপমাত্রা কত? 50° আছে মনে করলাম। তো ওই দ্রবণটাকে আমি 20°তে নিয়ে গেলাম। তো তাহলে কিছু দ্রব কি হবে? আচ্ছা, এই দুটোটার ক্ষেত্রে অরিজিনাল কোনটা, তাপমাত্রা 20-এরটা না 50-এরটা? বেশি তাপমাত্রাটা হচ্ছে অরিজিনাল, মানে ওইটা ধরে আমাকে ম্যাথ করতে হবে, ওইটা আমার আসল। তাহলে তাপমাত্রা যদি এখন আমি কমানো থেকে যদি বাড়াই, আবার বলো কমানো থেকে বাড়িয়ে দিই, কমানো থেকে যদি বাড়িয়ে তখন গণনার হিসেবটা কোনটা হবে? কম তাপমাত্রাটা আসল হবে। কোনটা আসল হবে বলো? কম তাপমাত্রার আসল। হিসেবটা ওভাবে করতে হবে। উভয় ক্ষেত্রে মানে কমানো থেকে বাড়ানো, বাড়ানো থেকে কমানো, যাই হোক না কেন, কার মানের কোনো পরিবর্তন হয় না, দ্রাবকের মানের কোনো পরিবর্তন। কেন পরিবর্তন হয় না? কারণ দ্রাবকটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু দ্রবটা পরিবর্তিত হচ্ছে। কেন? তাপমাত্রার কারণে। তাপমাত্রা বাড়াইলে অতিরিক্ত দ্রব যোগ করা যাচ্ছে, তাপমাত্রা কমাইলে অদক্ষিপ্ত হচ্ছে। তাহলে দ্রবের মানটা কি কনস্ট্যান্ট থাকতেছে? দ্রবের মধ্যে দ্রবের মানটা কনস্ট্যান্ট থাকতেছে কিনা? থাকতেছে না। না থাকার কারণে দ্রবের মানের যদি ভিন্নতা হয় তাহলে দ্রবণের মানেরও ভিন্নতা হবে। তাহলে উভয় ক্ষেত্রে দ্রাবকের মানের কোনো কি হয় না বলো, চেঞ্জ হয় না। যেমন মনে করো আমি তোমাকে বলি, এখানে তুমি আমাকে কফি দিছো, কফিতে মনে করো পানির পরিমাণ মনে করো 80 ml। কত ml বলো তো? 80 ml। তো দ্রবণের ভর মনে করলাম আমি 100 গ্রাম। কত গ্রাম বলো তো? 100 গ্রাম। তাহলে দ্রাবকের ভর হচ্ছে 80 গ্রাম মনে করলাম, গ্রাম। তো তাহলে দ্রবের কত? 20 গ্রাম। এটা কত ডিগ্রি? 100°। এখন মনে করো কিছুক্ষণ পরে তুমি যখন আমাকে কি করলা বলো, আমাকে যখন তোমার সাথে চা দিলা, কফি দিলা, তো কফি দেওয়ার পর যখন সেম ইয়েটা দেখো, সেমটা কি করছি আমি, দেখো সেমটা যখন আমি করলাম, তো তাপমাত্রা তখন আর 80, তাপমাত্রা তখন মনে করো 50°C হয়ে গেছে। তো এই ক্ষেত্রে 80 গ্রামের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু এই 100 গ্রাম যেটা ছিল সেখান থেকে কিছু অদক্ষিপ্ত হয়ে সেটা মনে করো 10 গ্রাম অদক্ষিপ্ত হয়েছে, আর দ্রবণের মধ্যে আছে 10 গ্রাম। তাহলে দ্রবণের পর কত গ্রাম হয়ে গেছে? 90 গ্রাম হয়ে গেছে। তাহলে এখানে দ্রবণের পর ছিল 100 গ্রাম, কিন্তু অদক্ষিপ্ত হয়ে গেছে না 10 গ্রাম। দ্রবণের পরটা কি সেম আছে? কার কারণে সেমটা নাই? দ্রবের কারণে। তো এই কারণে মাথা রাখবা, তাপমাত্রা যদি পরিবর্তিত হয়, এবার আবার বলো, তাপমাত্রা যদি কি হয় বলো, পরিবর্তিত হয়, দ্রবের মানের ঠিক থাকবে না। এবং দ্রবের মান যেহেতু ঠিক থাকবে না, তাহলে দ্রবণের ভরও ঠিক থাকবে। আর যদি ঠিক না থাকে তাহলে কি হবে বলো, কি হবে? দ্রবণের ভর এবং মানে উভয় ক্ষেত্রে দ্রবণের ভর কখনো কনস্ট্যান্ট থাকবে না, শুধু কনস্ট্যান্ট থাকবে কার ভর? এই ব্যাপারটা মাথা রাখবা, দ্রাবকের ভরটা কনস্ট্যান্ট থাকবে। স্যার কি বুঝাতে পারছি? দ্রাবকের ভর সবসময় কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে। মানে তাপমাত্রা যাই হোক না কেন দ্রাবকের ভরের মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, পানিটা হচ্ছে একটা উৎকৃষ্ট দ্রাবক, জানা আছে? এবার পানি কি দ্রাবক? এই পানি কি দ্রাবক? উৎকৃষ্ট দ্রাবক। কারণ পানি দিয়ে সবকিছু কি হয় বলো, দ্রবীভূত করা হয়। পানিটা কি দ্রাবক আবার বলো? পানিটা হচ্ছে একটা উৎকৃষ্ট দ্রাবক, পানিটা মনে রাখবা এটা। আচ্ছা, দ্রবণের ভর হচ্ছে, দ্রবণের কথা যদি বলি তোমরা নিশ্চয়ই জানো, যেমন মনে করো শরবত, এটা কি দ্রবণ না দ্রাবক? দ্রবণ। আচ্ছা, তাহলে শরবত কি দিয়ে বানায়? চিনি প্লাস কি বলো, পানি। আচ্ছা, লেবুও তো দাও, রাইট? দাও না? আচ্ছা, এবার তোমরা এখানের মধ্যে চিনিটা কি দ্রবণ না দ্রাবক? দ্রবক। পানি দ্রাবক, লেবু দ্রবক।
আচ্ছা, যদি একই দশায় থাকে, মানে এটাও তরল এটাও তরল, যেটা পরিমাণে কম সেটা হবে দ্রব। একই দশায় থাকে, দশা বুঝো তো, মানে সমান সেম ফেস, মানে তরল তরল একই দশায় থাকে, তাহলে যেটা পরিমাণে কম, লেবু তো আর পানির চেয়ে বেশি দিবে না। শরবতের মধ্যে লেবু যদি বেশি দিয়ে দাও এমনিতেই টকে খাইতে পারে না, ঠিক আছে? টক টক, আমার ছেলে, ছোট ছেলে একটু লেবু মানে টক টক, সাধারণত যে টক দই আছে না, টক দই মুখ দিয়ে টক 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 খাবে না সে, মানে মিষ্টি জিনিস খাবে, টক জিনিস খাবে না। তো এখন আমাকে বলো, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম তাপমাত্রা বাড়ানো থেকে কমালে, আর আজকে আমরা পড়াবো তাপমাত্রা কমানো থেকে বাড়ালে। এই হচ্ছে আমাদের আজকের পড়া। তাহলে আজকে হচ্ছে টাইপ 3, কি বলতো? টাইপ 3, সবাই লিখো টাইপ 3, টাইপ 3। টাইপ 2টা গত ক্লাসে করেছিলাম, আজকে টাইপ 3, সবাই লিখো টাইপ 3, টাইপ 3, ম্যাথ টাইপ 3, টাইপ 3। এখানে লিখবা তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হলে, তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হলে, বাড়ানো হলে অতিরিক্ত দ্রব যোগ করা যায়, অতিরিক্ত দ্রব যোগ করা যায়, অতিরিক্ত দ্রব যোগ করা যায়, দ্রব যোগ করা যায়, অতিরিক্ত দ্রব যোগ করা যায়। তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হলে অতিরিক্ত দ্রব যোগ করা যায়। তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হলে কি হলো? অতিরিক্ত দ্রব কি করা যায় বলো? যোগ করা যায়। আচ্ছা, এখন আসো একটা প্রশ্ন আমরা লিখবো, এই প্রশ্নটা আমরা একটু লিখবো, কথা বলিও না। দেখো এই প্রশ্নটা আমরা লিখবো, এই প্রশ্নটা হচ্ছে, সবাই একটু দেখবা, প্রশ্নটার দিকে তাকাবা, তারপর তোমরা করবা। এই 5 নাম্বার প্রশ্নটা সবাই একটু লিখবো। দেখো 5 নাম্বার প্রশ্নটা আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু বড় করো, দাঁড়াই। এই 5 নাম্বার প্রশ্নটা আমি দেখাচ্ছি, দেখো। দেখো এই 5 নাম্বার প্রশ্ন সবাই লিখো। দেখো এই তাপমাত্রা কমাইছো না বাড়াইছো, এখানে একটু দেখবা, প্রশ্নটার দিকে তাকাবা। দেখো এই সবাই একটু দেখো, প্রশ্নটার দিকে তাকাবা, তাকালে হয়ে যাবে। তাপমাত্রা কমাইছো না বাড়াইছো দেখলে হবে। দেখো এই কথা নেই, বলো তাপমাত্রা কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? দেখো তো 5 নাম্বার, দেখো 20 থেকে 50-এ দ্রাব্যতা 45 এবং কত বলো 65, আর 20 থেকে 200 গ্রাম দ্রব 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি করা হয়, তাহলে কতগুলো দ্রব অতিরিক্ত যোগ করা যাবে? কত গ্রাম দ্রব, কত গ্রাম আর কি দ্রব কি করা যাবে? যোগ করা যাবে। সবাই প্রশ্ন লিখো এবং উদ্দীপকটা লিখবো। 5 নাম্বার প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো এবং উদ্দীপক আমি লিখতেছি, তাড়াতাড়ি দ্রুত করো। বুঝে নেই? পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি পাবনা? পাবনা হতে পারে অথবা পটুয়াখালী হতে পারে। সাস্ট মানে কি? জাস্ট যশোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক বড়, BMSTU। আচ্ছা, এবার প্রশ্ন লিখে হয়েছে কিনা বলো, কিন্তু এবার উদ্দীপক লিখবে, মানে ওই প্রশ্নটার আলোকে উদ্দীপক। দেখো ওই প্রশ্নটার আলোকে উদ্দীপকটা বের করো। মনে করো এটা একটা বক্স হবে, এই বক্সের মধ্যে দেখো, এটার মধ্যে
তাপমাত্রা হচ্ছে কত বলো 20 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো 20 ডিগ্রি। আচ্ছা, দ্রবণের পর কত 200 গ্রাম দ্রবণ। দ্রবণটা অবশ্যই কি বলো সম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ বলো সম্পৃক্ত দ্রবণ। আর দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু দ্রাব্যতা কত হলো 45। আচ্ছা, এবার তুমি কি করলো উত্তপ্তকরণ করছো। উত্তপ্তকরণ দেখো উত্তপ্তকরণ তাহলে দেখো উত্তপ্ত যখন করছো সবাই একটু দেখো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করছো, তাহলে এটা অদক্ষেপ করছে, যে অদক্ষেপ দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু 65। আর এখানে হচ্ছে ক্যালাস বা অদক্ষেপ। না ক্লাস তো হবে না, সরি ক্লাস তো হবে না। হ্যাঁ ক্লাস হবে না। তাহলে এখানে হচ্ছে এটা বি আর এটা হচ্ছে এ তোমাকে বলবে যে বি পাত্রে কতটুকু দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। বি পাত্রে দেখো বি পাত্রে কতটুকু দ্রব কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে, যে অতিরিক্ত যোগ করা যাবে। দেখো বি পাত্রে কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। বি পাত্রে কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। বি পাত্রে কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। বি পাত্রে কত গ্রাম দ্রব অতিরিক্ত যোগ করা যাবে। বি পাত্রে কত, এত লেট কেন? গাড়ি পাও নাই? দেখো বি পাত্রে কত, আস্তে তার দরকার নেই। আচ্ছা এবার আসো কোন হিসাবটা আগে করবো এখানে বলো তো স্যারকে, বলো কোন হিসাবটা আগে করবো, এটারটা আগে করবো না এটারটা আগে করবো? কোন হিসাবটা আগে করবো? দেখো আমি এইদিকে দেখো, এই সবাই একটু খেয়াল করো, অ্যাটেনশন প্লিজ দেখো তাপমাত্রা যদি কমানো থেকে বাড়ানো হয়, কমানোর মানে প্রথম যেটা সেটা হচ্ছে আসল, মানে ওইটা হিসাব আগে করতে হবে। আর তাপমাত্রা গত ক্লাসে যেটা করাইছিলাম সেখানে বাড়ানো থেকে কি করেছিলাম বলো কমাইছি, তখন কিন্তু যেটা বেশি সেটা হিসাবটা আগে করতে হইতো গত ক্লাসে। এখন যেহেতু কমানো থেকে বাড়াচ্ছি, তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখবো যে প্রথম ক্ষেত্রে আমার হিসাবটা হবে। দেখো প্রথম ক্ষেত্রে তাপমাত্রা কত বলো তো, কত বেটি বলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে সূত্র হবে S ইজ ইকুয়াল টু কি বলো তো 100 m ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে S এর মান কত বলো, দ্রাব্যতা S সমান কত বলো তো, S ইজ ইকুয়াল টু 45। দ্রবণের ভর কত বলো, দ্রবণের ভর ক্যাপিটাল M সমান কত বলো 200। দ্রবণের ভর ক্যাপিটাল সমান কত বলো 200, এই যে 200 গ্রাম। দ্রবণের ভর ক্যাপিটাল M সমান 200 গ্রাম। এবার লিখবা দ্রবের ভর, এই যে দ্রবের ভর কত বলো তো, দ্রবের কত বলো, দ্রবর বের করতে হবে, m ইকুয়াল বের করতে হবে, যে m ইকুয়াল হোয়াট, এই m ইকুয়াল হোয়াট। আর দ্রাবকের ভরও বের করতে হবে, দ্রাবকের ভর সমান ক্যাপিটাল M মাইনাস স্মল m ইকুয়াল হোয়াট। তাহলে তোমরা এই দেখো সবাই লিখো যে পরে আসছো, সামনে চলে আসো, এখানে আসো, এখানে বসো। ওর থেকে প্রশ্নটা দেখে নাও, তুলে নাও, বসো, প্রশ্নটা তুলে নাও। এই যে উদ্দীপকটা তুলে নিয়ে প্রশ্নটা তুলে নাও দ্রুত, উদ্দীপকটা তুলে নাও, প্রশ্ন তুলে নাও। দেখো উদ্দীপকটা তুলে নাও, প্রশ্ন তুলে নাও, দ্রুত। তাপমাত্রা কি কমানো থেকে বাড়াইছি না বাড়ানো থেকে কমাইছি বলো? কমানো থেকে বাড়ানো হয়েছে তাপমাত্রা। বলো এই তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হয়েছে না বাড়ানো থেকে কমানো হয়েছে? হ্যাঁ ফাইন, সবাই লিখো আগে। তাহলে এবার হিসাবটা বের করে ফেলো তোমরা নিজে যারা পারো তারা নিজে করো। এই নিজে করো, দেখি m এর মানটা বের করো, স্মল m এর মানটা বের করো। ক্যাপিটাল M এর মান 200, স্মল m এর মানটা বের করো। ক্যাপিটাল M এর মান 200, স্মল m এর মানটা বের করো, দ্রুত বের করো।
হয়েছে? কত হয়েছে? 62.07। আচ্ছা দেখো মানটা ঠিক আছে কিনা, স্যার করে দিচ্ছি। হয়েছে? তুলছো? হ্যাঁ দেখো তাপমাত্রা দেখো, তাহলে বা দাও, বা দিয়ে 45 দাও, আর এখানে হবে যে 100 এম, আর এখানে হচ্ছে 200 মাইনাস এসপ্লন এম, তাহলে বা বজ্র গ্রহণ করো 45 দিয়ে 200 মাইনাস এম ইজিকুল হচ্ছে 100 এম, তাহলে বা দাও, তাহলে কত হবে বলো তো? 9000 বিয়োগ 45 এম 100 এম, তাহলে বা দাও 145 এম ইজিকুল টু 9000। সুতরাং এম ইজিকুল কত বলো? 62.07। দেখো এত গ্রাম, দেখো আসছে কিনা দেখো তো সবার, এটা আসছে কিনা দেখো। সুতরাং দ্রাবকের পর কত হবে বলো তো? এই দ্রাবকের পর কত হবে বলো? দ্রাবকের পর কত হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম সমান হচ্ছে 200 মাইনাস 62.07 এত গ্রাম, তাহলে কত বলো? 100 কত বলো? 37.93 না? 137.9, এই যে 93 গ্রাম। দ্বিতীয় ক্ষেত্রে কার মান কনস্ট্যান্ট থাকবে বলো? দ্বিতীয় ক্ষেত্রে কার মান কনস্ট্যান্ট থাকবে? দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের মানটা কনস্ট্যান্ট থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের মানটা কনস্ট্যান্ট থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের মানটা কনস্ট্যান্ট থাকবে। দেখো সবাই এতটুকু লিখ হয়েছে কিনা দেখো, সবার লিখ হয়েছে এতটুকু? সবার লিখ হয়েছে? লিখ হয়েছে? কারো কোনো সমস্যা আছে জানাইও। আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে কার মান কনস্ট্যান্ট থাকবে বলো? দ্রাবকের মান। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে দেখো একটু কথা বলে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলো? কত ডিগ্রিতে বলো? হ্যাঁ তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সূত্রটা কি বলো তো? S ইজ ইকুয়াল টু কি বলো? 100 এম ক্যাপিটাল এম মাইনাস কি বলো? স্মল এম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্রাব্যতা কত বলো? দ্রাব্যতা কত দেওয়া আছে? দ্রাব্যতা কত দেওয়া? 65। আচ্ছা এবার হচ্ছে দ্রাবকের ভর কত বলো হবে? দ্রাবকের ভর কত হবে বলো? 137 পয়েন্ট কত? তোমরা কি বুঝবা নাকি আমি পুরোটাই লিখবো? দ্রাবক ভর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইজ ইকুয়াল কত বলো? দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু, 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 দ্রাব্যতা S ইজ ইকুয়াল এত, আর 137.93। তাহলে এবার বলো তো কত হবে বলো তো? বা দ্রব, এই যে দ্রব M ইজ ইকুয়াল হোয়াট? তাহলে হচ্ছে 65, আর এখানে হবে 137। দেখো 137.93 আর 100 এম, এই যে 100 এম। সুতরাং দেখো এই যে এম ইজ ইকুয়াল টু নিচে হবে 100 আর উপরে হচ্ছে 65 ইন্টু 137.993। এই কত হয়েছে বলো তো? 89 পয়েন্ট কত বলো? 89 পয়েন্ট কত? 65 এত গ্রাম। তো সুতরাং আমাকে বলো অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে কতটুকু? আগে হচ্ছে এত দ্রব্য, পর আগে ছিল কত? 62, পরে হয়েছে 89, তাহলে কতটুকু দ্রব্য যোগ করা যাবে? কেন বলো? কারণ পরে তাপমাত্রা বাড়িয়েছো বিধায় দ্রাব্যতা বাড়ছে, এখানে অতিরিক্ত দ্রব্য বেশি ছিল। তো সুতরাং অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে। দেখো সুতরাং অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে, সুতরাং অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে, অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে, দ্রব্য যোগ করা যাবে, করা যাবে কতটুকু বলো? 89.65 থেকে 62.07 কত হয় বলো তো? 27.58 কিনা বলো? আনসার, এটাই আনসার। তাহলে এটা হচ্ছে সাধারণ নিয়ম। কি নিয়ম বলো? এটা সাধারণ নিয়ম। এবার আমরা করব কি নিয়ম? অসাধারণ নিয়ম করব।
অসাধারণ মানে শর্টকাট, সুপার শর্টকাট করবো, মানে শর্টকাটে করবো, এটা অঙ্কটা শর্টকাটে করবো। হ্যাঁ ডাবল স্কয়ার। তো করো, দ্রুত করো, এই করো না, দ্রুত করো দ্রুত। আচ্ছা এই অঙ্কটাকে আমরা কি নিয়মে করবো এবার বলো? শর্টকাট মানে সহজে করবো, তো করো দ্রুত করো। হয়েছে? হয়েছে কিনা? এবার আমরা এবার হচ্ছে শর্টকাট এস এস কাট। দেখো এস এস কাট, এই এস এস কাট নিয়মে দেখো, এস এস কাট, এস এস কাট, সুপার শর্টকাট। আচ্ছা সবাই একটু আমাকে বলবা, এই না পারলে ভাই দিমু, এই কথা নাই, সবাই একটু আমাকে বলবা, না পারলে আমি আমাকে আমাকে জিজ্ঞেস করে জানবা। আচ্ছা কোন বস্তুর বা কোনো একটা দ্রব্যের দ্রাব্যতা 45 বলতে কি বোঝায় বলো? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত ছিল বলো? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত ছিল বলো? দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা 45। সুতরাং দ্রবণের ভর কত বলো? দ্রবণের ভর কত হবে বলো? কত বলো? 100 কত বলো? কেন বুঝছো না? মানে 100 গ্রাম দ্রাবকে 45 গ্রাম দ্রব আছে, তাহলে 100 গ্রাম দ্রাবক আর দ্রব 45, দ্রাবক যোগ দ্রব সমান দ্রবণ, তাহলে দ্রবণের ভর কত বলো? তাহলে 145 কোত্থেকে আসছে বুঝছো? সূত্র থেকে আসছে। কোথা থেকে বলো? মানে সংজ্ঞা থেকে, সংজ্ঞাটা থেকে। দ্রাবতার সংজ্ঞা কি বলো তো? 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব বা যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি কি হয় বলো? সম্পৃক্ত হয়, তাকেই দ্রাব্যতা বলে। মনে আছে তো বিষয়টা? সো কথাগুলো মনে রাখবা, না হলে কনসেপ্টটা উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার একটু চিন্তা করো, সবাই একটু চিন্তা করবা যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত ছিল বলো? 65 না? সুতরাং দ্রবণের ভর কত বলো? 165। 100 কত বলো? 65 গ্রাম। আচ্ছা এবার আমাকে বলো, তাপমাত্রা যদি এই অবস্থায় তাপমাত্রা কমানো থেকে বাড়ানো হয়, তাহলে অতিরিক্ত দ্রব্য কত যোগ করা যেত? 20 না? দেখো আগে ছিল 145, পর 165, তাহলে 20 গ্রাম হরের তুনের সাথে অতিরিক্ত দ্রব্য যোগ করা গেছে। তাহলে আমি বলতে পারি না যে তাপমাত্রা বাড়ালে, মানে তাপমাত্রা যদি কত ডিগ্রি থেকে কত করছে বলো? এই যে 20 ডিগ্রি থেকে কত 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 করছে বলো? 50 ডিগ্রি সেলসিয়াস এ উত্তীর্ণ করলে, এ যে উত্তীর্ণ করলে, যে উত্তীর্ণ করলে, উত্তীর্ণ কি করলে 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 কি হবে? দেখো দেখো এই 100 অরিজিনাল কত গ্রাম বলো? অরিজিনালটা এটা না? এই অরিজিনালটা কোনটা বলো? 145 গ্রাম দ্রবণের ক্ষেত্রে অতিরিক্ত দ্রব্য যোগ করা যায়। দেখো অতিরিক্ত দ্রব্য যোগ করা যায়, অতিরিক্ত দ্রব্য যোগ করা যায়, দ্রব্য যোগ করা যায়, যোগ করা যায়, করা যায় কত বলো তো? 20 গ্রাম। 20 গ্রাম কেন বুঝছো না? কেমনে বুঝছো? তো তো আমার দ্রবণের ভর কত দেওয়া আছে? 200 না? তো 200 জন্য কত? 1 গ্রাম দ্রবণের ক্ষেত্রে অতিরিক্ত দ্রব্য যোগ করা যায়, উপরে 20, নিচে হচ্ছে 145। সুতরাং কত 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 বলো? 200। এই যে 200 জন্য দ্রবণের ক্ষেত্রে যোগ করা যায় কত হবে? এই যে নিচে হবে কত বলো? নিচে 145, উপর হচ্ছে 20 ইন্টু 200, তো সমান কত বলো? 27.58 গ্রাম। দেখো আনসার দেখো, সেম সেম সেম, দেখো সেম, সবাই দেখো, দেখছো কিনা? তাহলে হিসাবটা কেমনে করতে হবে মাথায় ঢুকছে? এ পারবা কিনা বলো? ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ, হ্যাঁ মাথায় রাখবা, ইনশাল্লাহ পারবা। এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, এটা মাথায় রাখবা, দ্যাটস ইট। সব লিখে হইলে আমাকে জানাইও। এই তোমাদের পরীক্ষা বুধবার দিন হবে বুঝছো? বুধবার দিন পরীক্ষা, যেটা পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা। আচ্ছা সবাই আসো, এদিকে দেখো। এখন আসো,
ঢাকা বোর্ড 2021 সালে একটা প্রশ্ন আসে, কত 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 বলো, ঢাকা বোর্ড 2000 কত বলো 21 সালে একটা প্রশ্ন। এখানে স্টুডেন্ট অনেক জায়গায় ভুল করে, সেই ভুলটা আমি তোমাকে দেখা দেবো, মানে যে জিনিসটা ভুল করে আর কি। ঢাকা বোর্ড 2000 কত বলো 21 সাল, সবাই একটু দেখো, এটা কি লেখা শেষ? পারবা তো? আচ্ছা ফাইন। ঢাকা বোর্ড 2021 সালে যে প্রশ্নটা আসছে, অনেকেই ভুল করে, অনেকেই ভুল করছে, তোমরাও আশা করি ভুল করবা। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নটা, সবাই প্রশ্নটা একটু তুলবা, সবাই তুলে না প্রশ্নটা। ঢাকা বোর্ড কত সাল 2000 কত বলো, শুধু এই এখানে এক্স লবণ এক্স ওয়াই দ্রবণ, হ্যাঁ আগে এটা লিখো, ঢাকা বোর্ড 2021 সাল, সবাই লিখো ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নটা। এই যে প্রশ্ন উত্তপ্তকরণ, তারপর হচ্ছে কেএসপি, যে গ নাম্বারটা লিখো, গটা কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল, সলিবিলিটি প্রোডাক্ট। কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট বলে এটাকে, সলিবিলিটি প্রোডাক্ট বলা হয়, কেএসপি বলে। এসপি আর কি, কেএসপি। আচ্ছা এখন এখানে দেখো, এটা কি 130 গ্রাম পানি, এখানে কত দেওয়া আছে বলো, 130 গ্রাম কি বলো পানি। আচ্ছা এই 130 গ্রাম পানি দ্রাবক না দ্রবণ? দ্রাবক। এই জায়গায় জিনিসটা ভুল করে, এবং গাইড বইগুলোতে ভুল করা, অনেকগুলো গাইড বইতে ভুল করা। তাহলে এটাকে কিন্তু দ্রবণ ধরা যাবে, এটাকে হচ্ছে দ্রাবক। আচ্ছা দ্রাবক উভয় ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে না? উভয় ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে না? আচ্ছা সেটা বুঝিয়ে দেবো, আগে তোমরা আগে লিখো। এই দেখো 28 ডিগ্রিতে দ্রাব্যতা কত দেওয়া আছে 35, আর 32 ডিগ্রিতে দ্রাব্যতা কত দেওয়া আছে। অনেকে কিন্তু এটা চোখে দেখবে না, হ্যাঁ ওই আগের বেশি দেখে নাই অনেকে, মানে হে গো সার দ্রাব্যতা কই, এখানে যে দেওয়া ছিল এটা দেখে নাই অনেকে, চোখে দেখে নাই। পরীক্ষাতে এরকমই হবে, মানে তুমি দেখবা না কিন্তু দেওয়া থাকবে, ছোট্ট করে দেওয়া থাকবে, এবং বাসায় আসলে আল্লাহ এটা দেওয়া ছিল খেয়াল করি নাই, হয়তো এরকম, মানে জায়গা বরাবর না থাকলে কনফিউশন তৈরি হয়। সবাই আগে লিখো, প্রশ্ন লিখে ফেলো। কি পরিমাণ দ্রব্য যোগ করা যাবে, গণনা করো। কি পরিমাণ দ্রব্য যোগ করা যাবে, কথা নাই, কি পরিমাণ দ্রব্য যোগ করা যাবে? জি স্যার। হ্যাঁ দ্রাব্যতা গুণফল আর কি, পরে আমরা দেখবো, করবো ওটা, আগে এখন তো নাই, পরে করবো আমরা জিনিসটা। মানে আমি যে টপিকগুলো পড়াচ্ছি সাথে সাথে কিন্তু সৃজনশীলগুলো করাই ফেলতেছি, যাতে করে তোমাদের আর কোনো ঝামেলা না হয়, একদম মানে এর বাইরে কোনো কিছু আসবে না, মাথায় রাখবা। পড়াশোনার স্টাইল কিন্তু এরকমই, এভাবেই উচিত, কিন্তু আমরা পড়াশোনা এরকম করি না স্যার। মানে যে টপিকগুলো পড়াচ্ছি সাথে সাথে উদ্দীপকগুলো করাই ফেলতেছি, এটা মাথায় রাখবা। আচ্ছা এখন আমাকে বলো, এটা ঢাকা বোর্ড কত সালে আসছে 21 সালে, এবং এটা অনেক জায়গাতে অনেক গাইড বইতে ভুল করা। তাহলে দেখো প্রথমে তোমার হিসাব যেটা আসবে, মানে প্রথমে তোমার যে হিসাবটা আসবে, দেখ এই কথা নেই, প্রথমে তোমার যে হিসাবটা আসবে একটু সবাই খেয়াল করে, এই কথা নেই। এই দেখো এই প্রশ্নটার দিকে তাকাও, এই কতটুকু কি করা যাবে বলো, যোগ করা যাবে, দ্রব্য যোগ করা যাবে, এরকম একটা প্রশ্ন। সবাই একটু দেখো কতটুকু দ্রব্য যোগ করা যাবে, এটাই তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা যখন দেখবা তখন দেখো এটাকে ছোট করি, দেখো ছোট করলে এই পাশে একটু দেখো। তাহলে প্রথমে তোমার হিসাবটা কিভাবে আসবে দেখো, এই কথা নাই, প্রথমে দেখো
কোন তাপমাত্রা হিসাব করবা? 28 ডিগ্রি। তাহলে প্রথমে লিখে যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রিতে বলো? 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, তাহলে সবাই একটু দেখো যে S ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 100 m ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে এখানে আমাকে বলো S এর মান কত? দ্রাব্যতা কত দেওয়া আছে বলো? দ্রাব্যতা কত দেওয়া আছে? 35। S ইজ ইকুয়াল টু 35। এই দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু 35। দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু 35। আচ্ছা গেল। এবার বলো দ্রাবকের ভর, এই যে দ্রাবকের ভর ক্যাপিটাল M মাইনাস স্মল m সমান কত বলো? 130। কেন বলো তো? কেন 130 বলো? দ্রাবকের ভর দেওয়া আছে, এখানে কিন্তু দ্রবণের ভর দেওয়া, এখানে কিন্তু দ্রবণের ভর দেওয়া নাই। কার ভর দেওয়া আছে বলো? এখানে কার ভর দেওয়া আছে? দ্রাবকের ভর। কার ভর দেওয়া আছে বলো? দ্রাবকের ভর দেওয়া আছে। আচ্ছা, দ্রবের ভর, এবার দ্রবের ভর, যে দ্রবের ভর স্মল m ইজ ইকুয়াল টু হোয়াট? দ্রবের ভর স্মল m ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা এবার আসো, তাহলে বা দাও, এই যে বা দাও, তাহলে এখানে 35 দাও, আর এখানে তুমি 130 দাও, আর এখানে 100 m দাও। সুতরাং m ইজ ইকুয়াল টু, এই নিচে 100 আর এখানে 130। কত হয় বলো তো? দেখো তো কত হয়? 45.5 গ্রাম। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো তো? সেম। কোন ক্ষেত্রে বলো? দ্বিতীয় ক্ষেত্রে। হ্যাঁ, এরপর লিখবা দ্বিতীয় ক্ষেত্রে, সবাই লিখে এরপর লিখবা দ্বিতীয় ক্ষেত্রে। সবাই লেখো দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এবার লিখবা দ্বিতীয় ক্ষেত্রে, সবাই লিখবা দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলো? 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, S ইজ ইকুয়াল টু 100 m ক্যাপিটাল M মাইনাস কি বলো? স্মল m। বলো S এর মান কত এখন বলো? 45। এবার ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মান কত বলো? সেমই তো। এই উভয় ক্ষেত্রে কার মান কনস্ট্যান্ট থাকবে? দ্রাবকের মানটা। আবার স্মল m এর মানটা বের করো। কত হয় বলো? বা দাও 45 দাও, আর এখানে হচ্ছে 130 দাও, উপরে হচ্ছে 45 দাও ইন্টু 100, সরি না, উপরে কত? 100 ইন্টু কত বলো? 100 m। সুতরাং m ইজ ইকুয়াল টু কত বলো? 58.5 গ্রাম। সুতরাং অদক্ষিপ্ত দেখো, সুতরাং কি হবে বলো? দ্রব যোগ করা, সুতরাং অতিরিক্ত দ্রব যোগ করা যাবে, যে অতিরিক্ত দ্রব যোগ করা যাবে। কতটুকু বলো? 58.5 মাইনাস 45 কত বলো? 5 সমান কত গ্রাম বলো? 13 গ্রাম দ্রব যোগ করা যাবে। আনসার, এটাই আনসার। করো, দ্রুত করো। কি কোনো সমস্যা আমাকে বলো? শর্টকাটটা বুঝতেছো না যে? কেন মিলবে না? এখানে এই যে 145 এর 20 না স্যার, সেটা না, 135 এ 10 একে হচ্ছে 135 করে পেয়েছো। 135 করে পেয়েছো। স্যার এখানে যদি আমি না, এটা শর্টকাট হবে না তো। না, এটাতে শর্টকাট কেমনে? এটাতে শর্টকাট হবে না তো। এটা তো দ্রাবকের মানটা, এখানে তো দ্রবণের মান নাই, দ্রাবকের মান। এটা শর্টকাট দ্রাবকের মান দিয়ে করা যাবে তো? করে দেবো? এটা শর্টকাট করে দেবো। এটা শর্টকাট করা, এটা কিন্তু দ্রবণের মান না দ্রাবকের মান। এটা দ্রাবকের মান। দ্রাবক 130 কত বলো? 130। এই দ্রাবকের মান কত দেওয়া আছে? 130। তো তাহলে দ্রবণের মান, তোমাকে ইয়ার মানটা বের করার পর তখন দ্রবণের ভরটা বের করতে হবে আর কি। এখানে কিন্তু কার মান বলো? এই কার মান? 135 মানে 130 মানে কার মান? আচ্ছা এবার আসো। স্যার একটা প্রশ্ন এরকম আসতে পারে যে তাপমাত্রা একই পরিমাণ দ্রবণকে, দ্রাব্যতা দুইটা, একটা কমানো থেকে বাড়াইছো, আবার বাড়ানো থেকে কমাইছো, সম পরিমাণ অদক্ষেপ পাওয়া যাবে কিনা? আনসার হতে পাওয়া যাবে। কারণ তাপমাত্রা কমানো থেকে যদি বাড়ানো হয়, তাহলে অরিজিনালটা কোনটা? কমেরটা।
আবার বাড়ানো থেকে যদি কমানো অরিজিনাল কোনটা, তো তাহলে মিলবে না। এই কারণে অঙ্কটা করে দেখাতে হবে অনেক সময়, অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে আসতে পারে, এটা পরে আমি দেখাবো। এখন তোমাদেরকে আমি এটা করা হয়েছে। আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা বোর্ড প্রশ্ন দিচ্ছি, এই বোর্ড প্রশ্নটা তোমরা একটু কষ্ট করে আমাকে এখন করে দিবা, দ্যাটস ইট। এই একটা বোর্ড প্রশ্ন 2023 সালে আসা, 23 সালে দেবো না 22 সালে এটা দেবো? 23 সালে এটা দিচ্ছি, দেখো একদম রিসেন্ট, এবং এই বছরও অনেকগুলো প্রশ্ন আসবে এখান থেকে, এই বছর এই যে রিসেন্ট ইয়ারে আসবে, এটা আমি জানি। সো তখন আসে তখন দেবো, আজকেরটা আমি একটু দিচ্ছি। দাঁড়ো আমি একটা বোর্ডের প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, দাঁড়ো ওয়েট, তোমরা করবা এই টপিকের থেকে, দাঁড়ো ওয়েট। দ্রাব্যতা দেওয়া নাই, এটা এই নিয়মের না। আচ্ছা আমি দেখাচ্ছি এই নিয়মে কোনটা আসে। ময়মনসিং আমার মানুষ গান করে, ময়মনসিং মানে কি? আমার মানুষ গান করে, ময়মনসিং। রাজশাহী, দ্রাব্যতা দেওয়া আছে কিনা একটু দেখবা। রাজশাহী বোর্ড আসে নাই, এটা কোন বোর্ড? এবার কিবোর্ড, দাঁড়াও আমি দেখতেছি। শব্দের আপাতত গুণফল থেকে আসছে এবছর, দাঁড়াও। এরপরে কি বোর্ড এটা? না এটা তো অন্য নিয়মের আসছে। তারপর এটা কি বোর্ড? সিলেট। না এটা দ্রাব্যতা থেকে আসে নাই। দাঁড়াও এরপর হচ্ছে এটা কোন বোর্ড? যশোর। দাঁড়াও আচ্ছা 22 সালে, এই 23 সালে এখান থেকে প্রশ্ন আসে না, 22 সাল দেখি। 22 সালে এই কথা নেই। হ্যাঁ কথা বলিও না। এটাই মাত্র করাইছি, দেখছো? এই এটাই মাত্র করাইছি না, এটাই মাত্র করাইছি তো। কোন বোর্ড আসছে এটা? ঢাকা বোর্ড, একটু মনে রাখবা। দাও এটা করো, এটা করে দাও। এই কুমিল্লা বোর্ড 2021 সালে এটা করে দাও। হ্যাঁ এটা করে দাও, এটা করে দাও। কুমিল্লা বোর্ড 2021 এটা করে দাও। এই কুমিল্লা বোর্ড এটা করে দাও। এটা কিন্তু শীতল করলে উল্টা উল্টা, এটা শীতল করলে এটা করে দাও। কুমিল্লা বোর্ডটা করে দাও। দেখো 15 ডিগ্রি সেলসিয়াসে কত দ্রাব্যতা? 20। আর 65 তে কত বলো?
তাপমাত্রা বাড়ানো থেকে কমানো হয়েছে, কিন্তু শীতল করলে বলছে উল্টা উল্টা। দ্রবণেবর কত বলো, দ্রবণেবর কত দেওয়া আছে? 300। এই হচ্ছে কাহিনী দেশ, এই 1 নাম্বার এখান থেকে। ওইটা লেখার দরকার নাই, এটা লিখলে হবে, এটা শুধু এটা লিখলে হবে, শুধু এটা। কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2021। না না, পুরো কোশ্চেন লেখার দরকার নেই, এইটা লিখলে আর এটা লিখলে হবে, এটা আর এটা, এই দুইটা লিখলে হবে। প্রশ্নে দুইটা উপরটা লেখার দরকার নাই। কথা নেই, দেখো অন্যভাবে করছো আর কি, ওই যে দ্রবণের পর দিয়ে করছো পরে। হ্যাঁ, তাও এখন মিলবে, দ্রবণ দিয়ে করলে মিলবে না। ওই তুমি ওই না না, ও দ্রাবক দিয়ে করে ফেলছো, এখানে মিলে নেই প্রথমে, দ্রবণ দিয়ে করলে মিলবে, ঠিক আছে না? হয়েছে সবার? সবগুলো হয়েছে কিনা আমাকে জানাইও। আনসার কত আমাকে জানাইও। আচ্ছা, তাপমাত্রা কি কমানো থেকে বাড়াইছো না বাড়ানো থেকে কমাইছো? এই মেয়ে, এই তাপমাত্রা বাড়ানো থেকে কমাইছো না কমানো থেকে বাড়াইছো? বাড়ানো থেকে কমাইছো। তাহলে বেশি কোনটা হিসাব করতে হবে আগে? 65টা আগে করতে হবে। তুমি মনে হয় কম তাপমাত্রাটা আগে করে ফেলছো। এই তো ভুল করছো। কেন, তুমি প্রশ্নের দিকে তাকাও, কমানো থেকে বাড়াইছে না বাড়ানো থেকে কমাইছে বলো তো। তাহলে বেশি তাপমাত্রা হিসাবটা আগে করতে হবে। ওরে আল্লাহ, এই ভুলটা যে করবা আমি জানতাম, এই ভুলটা যে করবা আমি জানতাম। এই বলো, বুঝি নেই। হ্যাঁ, কিন্তু কম থেকে বেশি করলে উল্টা হবে, মান সেম আসবে না। না, আসবে না, সেম আসবে না। কমানো থেকে বাড়ালে সেম আসবে না, সেম মান আসবে না। দেখো না, তুমি করে দেখো না, সেম মান আসে নাই। এই সেম মান আসবে না, জীবনও আসবে না সেম মান, সেম মান আসবে না। পদক্ষেপ যোগ করা যাবে। বাষ্প তো হবে, এই কথাটা বলা নাই, তুমি ধরতে পারবা না, কারণ সিস্টেম ঠিক আছে, এটা চিন্তা করতে হবে। মানে তুমি ওই এক্সেপশন চিন্তা কেন করবা, বাষ্পের ব্যাপারটা কেন চিন্তা করবা, বুঝো নাই? ওই চিন্তা করা যাবে না। সবার হয়েছে, সবার হয়েছে? এই হয়েছে না? এই তোমাদের মধ্য ইয়ে না? আচ্ছা, হইলো। আর মেয়েদেরকে কি বলবো, বুঝান। ছেলেদেরকে বদ্দা বলে, মেয়েদেরকে কি বলবো, বুঝান না? বুঝা, আচ্ছা বুঝা। এই চিরকুমারিয়ান ভাষায় আপুকে কি বলে? না, বন্য বলে না। হ্যাঁ, আফা বলে দে। আচ্ছা, আফা। বদ্দা তাইলে আফা। ইয়াবে না, বুঝা বলে না, বুঝান বলে না, বুঝান বলে মানে নহেলেরা।
এখানে অরিজিনাল চিটাগং ইউনিয়ন কে কে আছে হাত তোলো তো, মানে খাসি রেঙ্গা বাঁশখালের কে আছো? বাঁশখালে কেউ নাই? হায় হায়। চকরিয়া সাতকাইন্যা আছে, আসলে কি সাতকাইন্যা মানুষ গরু চুরি হয়? আমি শুনছি যে তোমার ইয়া হয়, মানে জীবন্ত গরুর রান কাটে নিয়ে যায়, সিনা মাংস নিয়ে যায়। আচ্ছা এইখানে প্রথমে এসএসজি গুলো কি লিখবো বলো? 100 m ক্যাপিটাল এম মাইনাস কি বলো স্মল এম। এই এস এর মান হবে তো প্রথমে কত বলো? 50, আর ক্যাপিটাল এম এর মান কত? 300, আর স্মল এম এর মান বের করবা। এস এর মান তখন কত হবে বলো? 50, বুঝছো তো? এই বেশি তাপমাত্রা হিসাবটা আগে করবে, যে 65 ডিগ্রি হিসাবটা আগে করবা। 65টা আগে করতে বললাম না, করো নাই? তারপরে দ্বিতীয় দ্রাবকের মান বের করবা। দ্রাবকের মানটা নিচে কনস্ট্যান্ট থাকবে। 200 কত বলো? 200 বরাবর দ্রাবকের মান 200 বের হবে। দ্বিতীয় ক্ষেত্রে 200টা কনস্ট্যান্ট থাকবে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মান 200 হবে। আমাকে করে দিতে হবে। আনসার কত আসছে? 60। এই দুইজনে করতে পারে নাই, একে হেল্প করো। তুমি করছো? 60 আসছে। ওদেরকে হেল্প করতে, পেছনে তোমার পেছনে এই দুজনকে হেল্প করো, একটু হেল্প করো। খাতাটা দেখো, একটু দেখো, খাতাটা দেখাও। খাতাটা দেখাও। এই ছেলেদের মধ্যে কেউ পারো না, এরকম কেউ আছো? পারছো? এই পিছনে একটু চেক করো তো। আমি আসবো। এই মুখোশ পরা, কালো মুখোশ, তুমি ছেলেদের মধ্যে, তোমাকে বলছি, তুমি কি বুঝছো? মুখ খুলো না, এখন তো করোনা নাই, বুঝছো কিনা একদম অনেস্টলি বলো। তোমার পিছনে এই দুইজনে করছে কিনা দেখো তো। করছে, খাতায় করছে। 60 আসছে কিনা দেখো। মিশে কথা কইতেছে মনে হয়। আচ্ছা, এই কালো জামা, ব্ল্যাক টি শার্ট, তোমার না, তোমার পরে তোমাকে, হ্যাঁ তুমি করছো, বুঝছো? কোন হিসাবটা আগে করছো? 65টা আগে করছো কিনা? ফাইন। কেন 65টা আগে করছো? তাপমাত্রা বাড়ানো থেকে কমানো হয়েছে। যদি কমানো থেকে বাড়ানো বলতো, কমটা আগে কোথাও। ডান, মাশাআল্লাহ। সবাই বুঝছি না আমরা? আলহামদুলিল্লাহ। সবাই বুঝছি তো? তুমি বুঝো না মনে হয়, তুমি বুঝছ না তো। বসে আছিস কেন? সামনে এদিকে ওকে একটু হেল্প করতো, সামনে চলে এদিকে আসো। আচ্ছা, একটু হেল্প করো ওকে, দাঁড়াও। এই তাপমাত্রা কমানো থেকে বাড়াইছো না বাড়ানো থেকে কমাইছো? তো তাইলে কোন হিসাবটা আগে করবা? 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাবটা আগে করবা। এস ইজ ইকুয়াল টু 100 m। তো তাহলে এস এর মানটা হবে 50। এস এর মানটা 50 বসাইছো কিনা দেখো। তারপরে বলো এম এর মানটা কত বসাইছো? 300। এস এর মান, স্মল এম এর মানটা কত আসছে বলো? না, ক্যাপিটাল এম এর মানটা 300। ও তুমি আগের অঙ্কটাতে করছো যে, আল্লাহ। এই দেখছো কি ভুল করছে? ঢাকা বোর্ড 2023 সালে যেটা আসছে, এই শুনো, এই ঢাকা বোর্ড 2021 সালে যেটা আসছে, এটা এক্সেপশন অঙ্ক। কারণ দ্রাবকের মান দেওয়া ছিল। এখন কি দ্রাবকের মান না দ্রবণের মান? তাহলে ক্যাপিটাল এম এর মানটা কি হবে? 300 হবে। স্মল এম এর মানটা বের করতে হবে। বুঝো নাই? এখন বুঝছো তো? ও কি করছে জানো? এই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মানটা কত ধরছে? 300 হবে। ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মানটা তো আগের অঙ্কের জন্য ছিল, এটা এক্সেপশন একটা অঙ্ক ছিল, দ্রাবকের মানটা ছিল ওই ক্ষেত্রে। এখন ঠিক আছে কিনা চেক করো তো। এখন বুঝছো কিনা বলো? এখন বুঝছো তো? ফাইন। তুমি বুঝছো? একদম অনেস্টলি বলবা। প্রশ্নগুলো এক এক রকম ভাবে আসে, তো আমাকে প্রস্তুত থাকতে হবে। এই পরীক্ষাতে কখনো সিলে গলা দেবে, একটু ঘুরে গেড়ায় দেবে। দেখো অনেকে, দেখো এই কোশ্চেনটা করতে গেলে এই জিনিসটা দেখে অনেকে এটা চোখে পড়বে না। এই জিনিসটা দেখে অনেকের এটা চোখে পড়বে না। এতে অঙ্কটা এটা দেখে ছাড়িয়ে দিবে অঙ্কটা, মানে বলতে বুঝি না। সত্যি না? এ দেখে মেজাজ গরম হয়ে যাবে না? এটা তো বড় নাই, বাট এটা সহজ। দেখো এই দ্রাব্যতা কম ছিল, প্রথমে বাড়ছে আবার কমছে। তাহলে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা প্রথমে বাড়ছে পরে কমছে।
এটা হচ্ছে এক ধরনের পদার্থ। আর কিছু কিছু পদার্থে দ্রাব্যতা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে, আর কিছু কিছু পদার্থ আছে দ্রাব্যতা বাড়ালে দ্রাব্যতা কমে, এগুলো নিয়ম আছে। পরিবৃত তাপমাত্রা এগুলো পড়াবো আমরা, বলো। এই যে ওই যে পরিবৃত তাপমাত্রা পড়াইছি না আমি? কোনটা? না, সব সময় না, ধোঁয়া আছে, ধোঁয়া তৈরি হয়, কিন্তু ইয়া করা যায় তো, মানে একটা বক্সের মধ্যে রাখলে দ্রাব্যতা তো হিসাব। সবাই পারবো দিন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এইটা বন্ধ করে দাও, লাল লাল, এটা বন্ধ করে দাও।